যে কালকে ঠাকুর বের করার প্রস্তুতি ভাবনা চিন্তা ওইসব চলছে। আর এই যে এখানে আলু ধোয়া হচ্ছে। আমি অনেক লেটে এসেছি, সেই জন্য যে সবাই আমাকে কথা শোনাচ্ছে। আর কিছুক্ষণ পর রান্নাও বসে যাবে আমাদের। চলে এসেছি সকাল সকাল বাজারে। ওই যে ওদিকে ওই সব প্রস্তুতি কমপ্লিট করে বাজার চলে এসেছে। আর এই যে ভাবনা চিন্তাতে ব্যস্ত, কি হবে কিভাবে হবে সবার ওই ভাবনা। ঘড়ির কাঁটায় অনেক বেজে গেছে, ওদিকে রান্নার প্রস্তুতি শুরু হতে লেগেছে। কারণ এখান থেকে ঠিকঠাক কিছু বলতে পারছি না, মানে আমরা যাব তারপর রান্না বসবে, এরকম একটা ব্যাপার। এই যে এখানে ঠাকুর চলে যাচ্ছে একটা, কালকে আমাদের প্রস্তুতি হবে এইসবই কিছু। আর এই যে আমরা এখন পাতা ফাতা নিয়ে যাচ্ছি আমাদের মন্দিরের ওখানে। ডিজে না ছোট বক্স বুঝতে পারছি না, সেটা দেখতে যাচ্ছি, আমরা ছুটছি। এই যে আজকে আমাদের পায়ের কোনো ব্যালেন্স থাকবে না। আমার তো এমনিতেই গাটা হালকা গরম গরম টরম টরম মনে হচ্ছে, জ্বর চলে আসলে গল্প শেষ। মানে এই রাস্তা দিয়ে যে কতবার যাচ্ছি দোকান, কতবার আসছি, বাজার যাচ্ছি, কতবার আসছি, তার কোনো মানে অগুন্তি ব্যাপার, তার কোনো গুনতি নেই। প্রচুর হেডেক মাথায় গাইস, প্রচুর হেডেক। তো চলো দেখতে থাকো। এই যে এখানে রান্না বান্না, আলু ভাজা হচ্ছে, এদিকে আলু কাটাও হচ্ছে। আলুর দমে আলু ভাজা দিবে না কিন্তু খিচুড়ির সাথে। হ্যাঁ দেখো সবাই, আমাদের রান্না শুরু হয়ে গেছে। এখানে আলু ভাজা হচ্ছে, আর এদিকে আলুর দমে কিছুটা হলো কিছু। এখানে রিজুদা মশলা হচ্ছে, এরকম আমাদের শিলবাজি, এরকম জিৎ দাদা এখানে। ওই দেখো কলসি, ওই দেখো কলসি দিয়ে দাঁড়িয়েছে। এরকম পিঙ্কি এখানে সবাই খেতে বসছে আস্তে আস্তে। এদিকে পূজা বেশি পাতালি আসছে। তো দেখতে থাকো আমাদের ভিডিও, ভালো ব্লগ আসতে চলেছে। এই যে সবাই খেতে বসে পড়েছে, সব খাটাখাটি করেছে। দুপুরকার খাবার, দুপুরকার মেনু হচ্ছে কি যে ডাল ভাত আর আলুর দম। আর এই যে রাত্রেকার রান্না হচ্ছে খিচুড়ি, আলুর দম, তরকারি, চাটনি। এই যে এবার আমরা খেতে বসেছি। রান্না কেমন হয়েছে? এই যে ভাত, ডাল আর আলুর দম। এই যে এটা আমাদের রাঁধুনি বানিয়েছে, মানে বিদ্যুদা বানিয়েছে এটা। এই যে আর্ট, আর ওই যে আর্ট। এই যে আমরা এখানে বসে আছি, সমস্ত কিছু আমাদের গান বনভোজন। এই যে বনভোজনের যেটা হয়, মানে বোনকে দিতে হয়, মা সরস্বতী দিতে হয়, ওগুলো সমস্ত কিছু আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার মানুষজন আসলেই খেয়ে দেওয়া শুরু হয়ে যাবে। এই যে এখানে আমার ভাইপো শুধু চাটনি খেতে আসছে, চাটনি। শুধু চাটনি, একটু খিচুড়ি নে। আলুগুলা খাও। এই যে বসে পড়েছি আমরা প্রসাদ খেতে। এই যে পেছনে লাস্ট টেবিল গোটানো হচ্ছে, সমস্ত কিছু কমপ্লিট। এই যে আমরা এখন বসে বসে কালকের প্রস্তুতি, মানে কালকে কি কি করা যেতে পারে ভাবনা চিন্তা, ওইসব প্ল্যানিং করছি। আর হচ্ছে আমাদের অর্ধেকটা খিচুড়ি বেঁচে গেছে, সবাই ছবি দিল। হ্যাঁ তুলবো। মানে প্রচুর মানুষ খেয়েছে, তারপরেও খেতে দেওয়া হয়নি গাইস, ও নখ খাচ্ছে। তাও কিছুটা বেঁচে গেছে। মানে যে আমরা যেখানে রোড কালেকশন করি সেখানে কালকে সকালবেলায় দেওয়া হবে, প্রসাদটা বিতরণ করা হবে। তারপর আমাদের ঠাকুরের যে করানো যাক, কিভাবে বিসর্জন দেবো না দেবো, এরকম ভাবনা চিন্তা আমাদের দিতে খুব মায়া লাগছে, দিতে হবে দিতে, কিন্তু মায়া লাগছে খুবই, কিন্তু তাও দিতে হবে। কিন্তু আমার মানে গলার অবস্থা এত খারাপ, কালকে কিভাবে কি কথা বলবো ভগবান। আমার তো গলা দিয়ে জোরই আসছে না।